নামাজের বেলায় নেই, কিন্তু কুরবানির বেলা আছে। আগে আগে আমার গরুটা আগে জবে করে দিতে হবে, আমারটা আগে গোস্ত খাইতে হবে। তো আপনি নামাজ পড়েন না, অথচ নামাজ হইল আগে, কুরবানি হইল পরে। আল্লাহ পাক বলছে ফাসল্লি লি রব্বিকা ওয়ানহার, তুমি নামাজ পড়ো, কুরবানি করো। তো নামাজ আগে না পড়ে? নামাজ আগে। আপনি যদি গবেষণা করেন, খুঁজেন, হাজার হাজার পাবেন ঈদের দিনও ফজর নামাজ পড়েন, কিন্তু কুরবানি ঠিকই করে। তা আপনি কি কুরবানি দিচ্ছেন, কি ইবাদত করছেন? আল্লাহকে যদি ডাকতে হয়, ইবাদত যদি করতে হয়, কোনোটা বাদ দেওয়া যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কুরবানি ছিল। রাসূল কিভাবে কুরবানি দিতেন? আল্লাহ রাসূলের কুরবানি ছিল তিনি দুটি বকরি নিতেন। কয়টা বকরি নিতেন? একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে দিতেন, আরেকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত, পরিবার পরিজন সবার পক্ষ থেকে দিয়ে দিতেন। সুবহানাল্লাহ! চিন্তা করেন তো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে কুরবানি করেছেন। তিনি নিজের পক্ষ থেকেও করেছেন, আবার আরেকটা করছে তার উম্মতের পক্ষ থেকে। জীবিত উম্মত, মৃত উম্মত, ভবিষ্যৎ উম্মত সবার পক্ষ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কুরবানি আদায় করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সব সময় রাসূলের ইন্তেকালের পরে দুইটা বকরি জবে করতেন। একটা করতেন নিজের পক্ষ থেকে, আরেকটা করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। এজন্য আমরা যারা উম্মত রাসূলের, আমাদের উচিত, আমাদের যাদের সামর্থ্য আছে, যদি আমাদের গরুতে ভাগ থাকে বা আমাদের যদি সামর্থ্য থাকে, আমরাও যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরবানি করে দেই। এটা আমাদের উচিত যদি আমাদের সামর্থ্য থাকে। আরেকটি বিষয় হচ্ছে ইবাদত। হালাল টাকা ছাড়া ইবাদত কবুল হয় না। কোনো ব্যক্তি যদি হজ করে হারাম টাকা দিয়া, হজ কবুল হবে না। ইবাদত কবুলের জন্য হালাল রুজি শর্ত দেওয়া হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ওই দেহটা আল্লাহর জান্নাতে যেতে পারবে না যেই দেহের রক্ত মাংসগুলা তৈরি হয়েছে হারাম খাদ্য দিয়ে। জোরে কর নাউযুবিল্লাহ। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন, ওই দেহ, ওই শরীর আল্লাহর জান্নাতে যেতে পারবে না যেই দেহটা, যেই শরীর রক্ত মাংস তৈরি হয়েছে কি দিয়ে? গুযিয়া বিল হারাম। তার গাজা, খাদ্য, রুজি এটা ছিল হারাম টাকার। 2 লাখ টাকা দিয়ে কুরবানি দিছে, পুরা টাকাটা ঘুষের টাকা। 3 লাখ টাকা দিয়ে, 7 লাখ টাকা দিয়ে গরু কিনছে, পুরা টাকাটা হারাম। হালাল রুজি নাই। আর হালাল রুজি দিয়ে বর্তমান যুগে 10 লাখ টাকা দিয়ে কুরবানি করা পসিবল না। ব্যবসায়ী যদি থাকে হইতে পারে, সরকারি চাকরিজীবীদের জন্য তো পসিবল নাই। কিন্তু 2 লাখ, 3 লাখ, 4 লাখ টাকা দিয়ে কুরবানি দিচ্ছে, টাকা হালাল কিনা এটা আল্লাহ ছাড়া আর আল্লাহর বান্দা ছাড়া কেউ জানে না। সোজা কথা, হারাম টাকা দিয়ে ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। টাকাটা হালাল লাগবে, এটা হলো প্রথম কথা। কাবাগর যখন সংস্কার করা হচ্ছিল, মক্কার কোরাইশের নেতারা মিটিং করলেন যে আমরা কাবা ঘরে কোনো হারাম টাকা লাগাবো না। সুবহানাল্লাহ! আমরা হারাম টাকা লাগাবো না। তো হালাল খুঁজতে 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 কাবাগরটা যেভাবে ছিল, হালাল টাকা দিয়ে এত বড় দেওয়াল তৈরি করা যাচ্ছে না। মনোযোগ আছে আপনাদের? খেয়াল করেন, হালাল টাকা দিয়ে পুরা কাবাগরের 4টা দেওয়াল করা যাচ্ছে না। এই জন্য সিদ্ধান্ত নিলেন, প্রয়োজনে কাবাঘরটা একটু ছোট করে দেব, একটা অংশ কাবার দেয়ালের বাইরে রাখবো, এরপরও হারাম টাকা দিয়ে কাবাঘরের দেয়াল তৈরি করা হবে না। সুবহানাল্লাহ! যেটাকে আপনারা হাতিমে কাবা বলেন। কাবার উত্তর পাশে একটা জায়গা আছে বাউন্ডারি করা, এই জায়গাটা আগে কাবাঘরের ভিতরে ছিল, কিন্তু হালাল টাকা দিয়ে করতে যাইয়া দেয়াল আর করতে পারে না। চিন্তা করেন তো। আর আমাদের বাংলাদেশে আমরা মসজিদ মাদ্রাসা করার সময় হারাম কিনা এটা খুঁজি না, খালি টাকা দরকার, বিল্ডিং দরকার। মাদ্রাসাটা হোক একটা সনের ঘর, মসজিদটা হোক
খেজুর পাতার ছানি, কিন্তু টাকাটা যেন কি হয়? হালাল হয়। এসি লাগাইয়া টাইলস করে লাভ হবে কি যদি হালাল না হয়? যদি হালাল না হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে আমরা নামাজ পড়তাম। মসজিদ নববীর দেওয়ালগুলা, পিলারগুলা ছিল মাটির। যখন বৃষ্টি হতো ছানি ছিল খেজুর পাতা আর মাটি। মসজিদে নববীর রাসূলুল্লাহ যে মসজিদের ইমাম, ছাদ মাটি দিয়া, খেজুর পাতা দিয়া, পিলারগুলা মাটি দিয়া। বৃষ্টি হতো, ভিতরে পানি পড়তো, পানি জমে যেত। সাহাবায়ে কেরাম বলেন, আমরা রাসূলের পেছনে নামাজ আদায় করতাম। মসজিদে পানি আর কাদা থাকার কারণে আমাদের হাঁটুতে, আমাদের নাকে, আমাদের কপালে, হাতে কাদা লেগে যেত, কিন্তু তাকওয়ার কোনো অভাব ছিল না। আর আমার এখানে মসজিদে একটু বালু থাকলে মুয়াজ্জিনের 12টা বাজায় সারে। অনেকে কমিটির লোক আছে, আইসা ডলা দিয়ে দেহে বালু আসেনি কোথাও, মসজিদটা ঠিক মতো ঝাড়ু দেওয়া হয়েছে কিনা। যদি না হয় তাহলে মুয়াজ্জিন আর খাদেমের উপরে কি আছে? বাবা রে বাবা, কি গরম, কি গরম! অথচ রাসূলুল্লাহর মসজিদের মাটির নিচে কাদা লেগে যায় নামাজের সময়, কিন্তু তাকওয়ার কোনো অভাব ছিল না। এই জন্য বলা হয়েছে হালাল টাকা দিয়ে ইবাদত করতে হবে। প্রত্যেক জাতি, প্রত্যেক সম্প্রদায় কুরবানি করতেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান। প্রত্যেক জাতির জন্য আল্লাহ নুসুক, জবে করা, কোরবানি করাকে অর্ডার দিয়েছিলেন। কোরবানির নিয়ম সবার জন্য ছিল। কোরবানি করা মানে হলো নিজের ভিতরে যে পশুত্ব লুকায় আছে, পশু জবে করার মাধ্যমে সেই পশুকে হত্যা করে দেওয়া, জবে করে দেওয়া। আর এই জবেটা শুধু আল্লাহর নামে হয়। আমরা মাঝে মধ্যে তো বলি অমুকের নামে কুরবানি, এটা বলার জন্য বলি, কিন্তু মূলত নাম হবে কার? আমার পক্ষ থেকে আল্লাহর নামে, আপনার পক্ষ থেকে আল্লাহর নামে। কথাটা সহজ, পক্ষ থেকে বান্দার, কিন্তু নাম কার? আল্লাহর। সুবহানাল্লাহ, কি সিস্টেম! রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কুরবানি করার সময় বলতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের পক্ষ থেকে আল্লাহর নামে জবে করলাম। প্রত্যেক ইবাদত আল্লাহর জন্য হবে, প্রত্যেক ইবাদত আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া কারো নামে জবে করলে সেই পশু খাওয়া জায়েজ নাই, মুসলমানের জন্য জায়েজ হবে না। আবারও কান পেতে শোনেন, আল্লাহ ছাড়া কারো নামে কোনো পশু মান্নত করলে সেটার গোশত মুসলমানে খাওয়া জায়েজ নাই। আবার আল্লাহ ছাড়া কারো নামে পশু জবে করলে সেই পশু খাওয়া মুসলমানের জন্য জায়েজ নাই। এটা হারাম, এটা হারাম, এটা হারাম, এটা খাওয়া যাবে না। এটা জানার পরেও বিভিন্ন মানুষের নামে, মাজারের নামে গরু জবে করা হয়। এমন বান্দরামি আমার বাংলাদেশেও আছে না? নাই। নাম তো হবে আল্লাহর। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার। আমি জবে করতেছি কার নামে? আল্লাহর নামে। এরপরে পশুটা যেন দোষমুক্ত হয়, পশুটা যেন কি হয়? দোষমুক্ত। তার যেন হাত পা ভাঙা না থাকে, তার যেন পা ভাঙা না থাকে, তার যেন কান কাটা না থাকে, লেজ কাটা না থাকে। হৃষ্ট পুষ্ট শক্তিশালী সবল মোটা তাজা, এটা জরুরি না। জরুরি হলো সুস্থ, সুস্থ পশু। কারণ এটা আপনি কার জন্য জবাই করতেছেন? অনেকে চালাকি করে। আগের দিনে ঘটতো এমনটা, একটা পশুকে দিয়া বছরের পর বছর হাল চাষ করাইতো। এরপরে এটা দিয়া ঘানি টানতো। ঘানি বুঝেন তো? মনোযোগ আছে? কি টানতো? সরিষার তেল ভাঙাইতো, তিলের তেল বের করতো। গরুটা কামাই করতে 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 20 বছর পরিশ্রম করার পরে এই গরু আর কোনো কাজে লাগবে না। এখন সেই গরুটা ধরে না আল্লাহর নামে জবাই করে দেয়। এমন ফাঁকিবাজ মুসলমানও বাংলাদেশে আছে না? নাই, আছে। অসুস্থ গরু জবাই করে দিতেছে আল্লাহর নামে। ছাগলটা অসুস্থ, কোনো কাজে লাগবে না, এটারে কুরবানি দিয়ে দে,
পা ভেঙে গেছে, হাত সামনের পা ভেঙে গেছে, কান নাই, লেজ নাই, শিং নাই, কয় কি করবি, আল্লাহ নামে কুরবানি দিয়ে দে। বোঝা যাবে তার নিয়তের মধ্যে গন্ডগোল আছে। আল্লাহকে তো দিবেন সবচেয়ে ভালোটা। কোথাও থেকে কয়েকটা সিরা টাকা পাইছে, মনোযোগ আছে, কয়েকটা সিরা টাকা পাইছে, সিরা টাকা। পান দোকানে দিছে, নেয় না। মাছ বাজারে দিছে, নেয় না। তরকারি ওলায় নেয় না, রিক্সাওয়ালাও নেয় না। নিয়ত করে রাখছে, আগামী জুমাতে যখন মসজিদে যাবো এটা দান বাক্সের ভিতরে দিয়া দেন। এরকমের টেপ মারুন না, সিরা টাকা কোথাও চলে না, কিন্তু মসজিদে দিয়া দেয়। এমন মানুষ বোধহয় আমাদের সমাজে নাই। যারা দান বাক্সের টাকা খুলে তাদের জিগাইবেন কি পরিমাণ সিরা টাকা পাওয়া যায়। ট্যাপ মারা নিচে দিয়া পুরাটা এটা আল্লাহরে দিছে, অথচ আল্লাহ রাসূল বলেছেন যেটা আল্লাহর জন্য দিবা সেটা সবচেয়ে ভালোটাই দিবা। এই হুকুম কার? আপনি তো সবচেয়ে ভালোটা আল্লাহকে দিবেন, কারণ আল্লাহ তো আপনারা সবচেয়ে ভালোটা দেয়। সিরা টাকা চলে না, এটারে কারে দেয়? দান বাক্সের মধ্যে ঢুকাই দিছে, এটা মসজিদ কমিটির উপর দিয়ে যায়। জাল টাকাও দিয়ে দেয়। আমার কলেজার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী, কোরআন অনুযায়ী যারা কুরবানি করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 10টা মর্যাদা দান করেন। সুবহানাল্লাহ কোন। এক নম্বরে, কুরবানিকে রাসূল এত ভালোবাসতেন, রাসূল মদিনাতে 10 বছর ছিলেন, প্রতি বছর আল্লাহর নবী কুরবানি করেছেন। এক বছরও নবী কুরবানি বাদ দেন নাই। তিরমিজির হাদিস, প্রতি বছর রাসূল কুরবানি দিতেন। সামর্থ্য থাকলে কুরবানি বাদ দেওয়া উচিত না। 2 নম্বর, এটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। কুরবানির ঈদের দিন কুরবানির পশু জবে করার চাইতে প্রিয় আমল আল্লাহ রাসূলের কাছে আর কিছু নাই। সুবহানাল্লাহ কোন। 3 নম্বর, কুরবানির এত মর্যাদা, তিরমিজির হাদিসে আল্লাহর নবী বলেছেন, পশুর গলায় ছুরি লাগায়া টান দিয়া গলা কাটার পরে যে রক্ত ফিঙ্কি দিয়া বের হয়ে মাটিতে স্পর্শ করে, মাটি স্পর্শ করার আগে কুরবানির সওয়াব তাকওয়া আল্লাহর আদালতে চলে যায়। আল্লাহ পাক গর্ব করে বলেন, ও ফেরেশতারা দেখো, আমার আদম সন্তানেরা আমাকে খুশি করার জন্য কুরবানি করলো। এই কুরবানি করার কারণে আমি আমার বান্দাকে মাফ করে দিলাম। কুরবানিটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের একটা সুন্নাহ। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে মুসলিম মিল্লাতের কি পিতা, মুসলিম মিল্লাতের পিতা। এরপরে আল্লাহর নবী বলেছেন, হযরত ইবনে আরকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ ইবনে আরকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুরবানির পশুর গায়ে যতগুলা পশম আছে, এক একটা পশমের বিনিময়ে আল্লাহ পাক বান্দাকে একটা করে সওয়াব দান করে দেয়। চিন্তা করেন তো, একটা গরুর পশম থাকে কত, ছাগলের পশম আপনি গণে শেষ করতে পারবেন? কিন্তু আল্লাহ এটাকে এত পছন্দ করেন। রাসূল বলেছেন, পশুর গায়ে যত পশম, ইবনে মাজার হাদিসে আসছে, আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ বান্দাকে একটা করে নেক দান করে দিবে। এরপরে কোরবানির আরেকটা মর্যাদা হলো, রক্তের প্রথম ফোঁটা জমিনে পড়ার আগে বান্দার পেছনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়, যদি ইখলাসের সাথে কুরবানি হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে ফাতেমা, তুমি তোমার কুরবানির জন্তুর নিকটে যাও। কুরবানির জন্তু পশু জবে করার পরে রক্তের ফোঁটা মাটিতে পড়ার সাথে সাথে বান্দার যাবতীয় গুনাহ আল্লাহ মাফ করে দেয়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি শুধু আমরা যারা আহলে বায়াত তাদের জন্য, না আমাদের জন্য, সকল মুমিনের জন্য? রাসূলুল্লাহ বললেন, এটা আমাদের জন্য এবং সকল উম্মতের জন্য। যেরকম সুবহানাল্লাহ। রাসূল বললেন, ফাতেমা, এটা শুধু আমার নবী পরিবারের জন্য না, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে আমার সমস্ত উম্মতের জন্য এই হুকুম। আল্লাহু আকবার।
গরু কিনায় 10 দিন শেষ, এরকম আছে না? না, এইরকম না। তাসররুন নাজিরিন বলা হয়েছে। বাজারে যাবেন, দেখবেন, যেটা ভালো লাগছে কিনে নিয়ে আসেন। একবার যায় বাজারের দাম দেখতে, মনোযোগ আছে নি? একবার যায় দাম দেখতে, আরেকবার যায় কোন বাজারে কেমন গরু উঠছে। এরপরে ঘুরতে 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 এতদিন কিনে নাই, পছন্দ হয়েছে, দামও ঠিক আছে, কয় না আরো যদি কমে, ঈদের দিন যাইয়া এরপরে বাম্বু খায়। এরকম খাওয়াই আছে নি? না। দেখেন, তাসররুন নাজিরিন বলা হয়েছে, যেটা নজরে লাগে সেটা কিনো। সুবহানাল্লাহ। তো নজরে কার কোনটা লাগবে, সবার নজর কি একরকম না? আপনি যে কাপড়ের দোকানে যান কাপড় কিনতে, কিছু কিছু কাপড় দোকানদার দেয়, আপনি এটা টাকা নিন, একবার দেখে এটা সাইডে ফেলায় রাখেন, কথা ঠিক না? আপনার কাছে এটা ভালো লাগে না, মাগ না দিলেও আপনি এটা আনবেন না। কিন্তু আপনি বলেন তো, এই কাপড় কি থাকে না নিয়ে যায়? আপনি যেটাকে রিজেক্ট করছেন, দেখেন নাই, আরেকজন আইসা প্রথম নজরে এটা নিয়ে চলে যায়। এই জন্য কোরবানির হাটে যাবেন, পশুর দিকে তাকাবেন, যেটা ভালো লাগবে, নজর তাসররুন নাজিরিন, যেটা নজরে লাগবে সেটা খরিদ করবে। তাইলে হৃদয়ের মধ্যে একটা কি থাকবে? তৃপ্তি থাকবে। নতুবা ঘুরতে 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 কইবেন জিতলাম না ঠকলাম, এই চিন্তা করতে করতে কুরবানি কি শেষ। আমার কলিজার ভাইয়েরা, এরপরে যারা কুরবানি দেয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কুরবানি করে, এই কুরবানির পশু মোটা তাজা হওয়া চাই, সুস্থ হওয়া চাই, কেননা এটা ফুলছেরাতে তোমার জন্য বাহন হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ, এই পশু আপনার জন্য ফুলছেরাতে কি হবে? বাহন হবে। সুবহানাল্লাহ। ফুলছেরা 30,000 বছরের রাস্তা। কয় হাজার? 30,000 বছরের রাস্তা। বিজলির মতো আল্লাহ পার, বিজলি বিদ্যুতের গতিতে আল্লাহ পার করে দিবে। অর্থাৎ হাদিসের ব্যাখ্যায় আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন উম্মত জানবেই না যে ফুলছেরাত সে পার হয়ে গেছে। সে জিজ্ঞেস করবে ফেরেশতাদেরকে, ও ফেরেশতারা, ফুলছেরাত নাকি ছিল, দেখলাম না তো 30,000 বছরের রাস্তা। ফেরেশতারা বলবে, বান্দা, তোমার আমলের কারণে আল্লাহ তোমার এটা বিজলির মতো পার করে দিছে, তুমি এটা টেরই পাও নাই। রাস্তাটা কত হাজার বছরের? সোজা কথা না, কিন্তু আমলের কারণে তুমি এটা টের পাও নাই। এরপরে কোরবানির দ্বারা জাহান্নামের ডাল হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি হাসি খুশি মনে কোরবানি করবে, হাসি খুশি মনে কোরবানি করবে, নবীজি বলেছেন জাহান্নাম থেকে বাঁচার জন্য এই কুরবানি তার জন্য ডাল হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। মান দাহা তাইয়িবাতান বিহা নাফসা, যে ব্যক্তি নিজের জন্য কুরবানি করলো হাসি খুশিতে ভরা, মুহতাসিবান, সে খুশি, সে উৎফুল্লতার সাথে কুরবানি করলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানাত লাহু হিজাবাম মিনান নার, এটা তার জন্য কি হয়ে যাবে? ডাল হয়ে যাবে। সুবহানাল্লাহ। 10 নাম্বার, যারা কুরবানি করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরবানির পশু রক্ত মাংস পশমগুলা নেকের পাল্লার সাথে উঠায় ওজন করা হবে। সুবহানাল্লাহ। ফামাইয়া আমাল, পড়েন যারা পারেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ফামাইয়া আমাল মিসকালা, যে ব্যক্তি যাররা পরিমাণ নেক আমল করবে, আল্লাহ তারে যাররা পরিমাণ দান করবেন। যাররাটাও হিসাব হবে। যাররা বলা হয় যেটা খালি চোখে ঠিক মতো দেখা যায় না। অনেক সময় রৌদ্রের আলো যখন ছিদ্র দিয়ে ঘরে ঢুকে তাকায় দেখবেন কি যেন বালির মতো ঘুরতেছে। আল্লাহর নবী বললেন, এটাই হলো যাররা। তুমি যদি যাররা পরিমাণ নেক করো, এটাও তুমি পাবা। তুমি যদি বাজাররা পরিমাণ বদ করো, এটার শাস্তিও তোমাকে ভোগ করতে হবে। সেজন্য বলা হয়েছে,
সগীরা গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো, কারণ অনেকগুলা সগীরা গুনার কারণে একটা কবিরা গুনাহ তৈরি হয়, আর গুনাহ করতে থাকলে হৃদয় মরে যায়, নেক কাজ আর নিজের কাছে ভালো লাগে না। অনেকে আমরা অবহেলা করি যে এটা তো সমস্যা নেই, ছোট গুনাহ। আরে ভাই, ছোট গুনাহ করতে করতে একদিন কি হয়, বড় গুনাহতে লিপ্ত হয়। যারা চুরি করে, ডাকাতি করে, রবেরি করে, আচ্ছা বলেন তো তারা কি দৈরাই ডাকাইত হয় নাকি? প্রথম শুরু করে আব্বার পকেট দিয়া, কথা ঠিক নেই? কার পকেট? আব্বার পকেটে হাত দিছে প্রথম, দিয়া চুরি করছে। পরের দিন চাচার পকেট, পরের দিন মামু বেড়াইতে আছে, মামুর পকেট। এরপরে আত্মীয় স্বজন কারোরে বাদ দেয় না, ফুফুর বাড়িতে বেড়াইতে গেছে, হেনও চুরি। মাদ্রাসায় ভর্তি করছে, আরেকজনের টাঙ্কের থেকে বিস্কুট খাইলায়, আসেনি? হোস্টেলে দিছে চুরি। দোকানে গেলে বিস্কিট চকলেট কিনতে লাগলে 5 টাকা দিয়ে একটা চুরি। করতে 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 এরপরে মনে মনে ভাবে জানালা দিয়া যদি কারো মোবাইল চুরি করা যায়। এরপরে পোষায় না, একদিন চিন্তা করছে ডাকাইতি করলে তো আরো লাভ, এভাবে করেই তো চোর ডাকাইতে হয়, ঠিক নেই? একদিনে হয় না, একদিনে হয় না। এজন্য বাচ্চা যদি ঘরে চুরি করে প্রথম দিন কঠিন শাসন করবেন, কঠিন শাসন করবেন। তার হাত যেন কিনা হয় চুরির দিকে না যায়। কারণ আজকে ছোট, আপনি বলবেন বুঝে নাই করছে, বুঝাই করছে, বুঝাই করছে। ছোটবেলার একটা গল্প বলি। কালো কালারের একটা 500 টাকার নোট ছিল না আগে, লম্বা, কোনো ছবি টবি ছাড়া। তো সম্ভবত প্রাইমারি স্কুলে পড়ি, আমাদের বাড়ির পাশে আরেকজনের বাড়ি। ওই ছেলে তার বাপের ঘরের চাউলের ড্রাম থেকে 500 টাকার নোট একটা নিয়ে গেছে আইসক্রিম খেতে। আগের দিনে সিস্টেম ছিল আইসক্রিম ওলা আইসা ডাব্বা কি দিত, দিলে পুরো এলাকার ফলাফাইন মাইফাইন দৌড়ে যাইতো। আমরাও গেছি, কেউ ধান নিয়ে আসতো, কেউ চাউল নিয়ে আসতো। খেতে 500 টাকার নোট একটা নিয়ে গেছে। যাওয়ার পরে আইসক্রিম ওলারে দিছে। আইসক্রিম ওলা তো টাকা চিনে। আইসক্রিম ওলা যখন দেখছে এটা 500 টাকার নোট, হেতে তারে 5-6টা আইসক্রিম দিয়া বেচা টেচা বন্ধ করে ডাব্বা লইয়া ভাগছে। 2 দিন পরে, তখনকার সময় 500 টাকা সোজা কথা মনে করেন না, এটা মনে করেন 91-92 সালের ঘটনা। তখন 500 টাকার কি আছে, অনেক দাম। টাকা নাই, বেড়া বেহুশ হয়ে গেছে, 500 টাকা নাই। পরে ছেলেরে যখন চাপ দিছে, ছেলে বলছে আমি এটা দিয়ে আইসক্রিম খাইছি। তা আইসক্রিম কয়টা দিছে, কয় 6টা। যখনকার যুগে 500 টাকা দিয়ে 6টা আইসক্রিম দিছে, তখনকার সময় 1 টাকা দিয়ে 5টা আইসক্রিম দিত। আমরা একটা কিনলে 25 পয়সা দিয়ে কিনতাম, আর একসাথে 5টা কিনলে কত, 1 টাকা। চিন্তা করেন তো। এই আইসক্রিম ওয়ালারে ধরে আইনা দিছে পিঠা। দেওয়ার পরে এখন স্বীকার করছে হ্যাঁ টাকা। পরে এই পুরা টাকা পায় নাই, হাতে 200 টাকা খরচ করে ফেলছে। পরে ফেরত পাইছে 300। এখন বুঝেন এমন কঠিন মাইর তারে দিছে তার বাপে। সেই ছেলে এখন বিদেশ আছে, ভালো টাকা কামাই করে, এক মাইরে সোজা। কথাটা এই জন্য বললাম, নাতি হোক, ছেলে হোক, মেয়ে হোক, প্রথম অবস্থায় যদি পকেট থেকে চুরি করে এমন কঠিন শাস্তি দিবেন যেন ভবিষ্যতে আর সাহস না পায়। আল্লাহ দেহের না বেশি। কিছু কিছু মায়েরা সন্তানের দোষকে চাপায়া রাখতে রাখতে সন্তানটাকে একদিন এতটা গোমরা করে দেয়, এই সন্তানকে আর মানুষ করা যায় না। কিছু কিছু মা আছে নিজের ছেলে মেয়ের দোষ কি করে ডাক্কা রাখে, শাস্তি দেয় না, শাসন করে না। এটা যে ভবিষ্যতে নিজের উপরে আসবে এটা তারা চিন্তাও করে না। যাই হোক, কথা বলছিলাম কোরবানির ব্যাপারে। কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন এতটা ভালোবাসেন, নবীজি বললেন বান্দার কোরবানির রক্ত মাংসগুলা বান্দার আমল নামায় উঠায় দেওয়া হবে, পাল্লায় উঠায় দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুরবানি, রক্ত, মাংস এই সব কিছু আল্লাহর কাছে যায় না, শুধু তোমাদের তাকওয়াটা যায়। এই তাকওয়া কোথায় থাকে? তাকওয়া তো দেখা যায় না। নবীজি হাদিসে বললেন, আঙ্গুল দিয়া সাহাবাদেরকে দেখালেন, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা,
আত্তাকওয়া হাহুনা সালাসা মাররা। রাসূল 3 বার বললেন তাকওয়া এই জায়গায় থাকে, এই জায়গায় থাকে, এই জায়গায় থাকে। তার মানে আল্লাহর ভয় তাকওয়া এটা এই জায়গায় থাকে। তাকওয়া দেখা যায় না, দেখার এটা জিনিসও না, কারণ কার কলিজার ভিতরে আল্লাহর ভয় আছে এটা জানেন কে? আল্লাহ পাক বলেন তুমি তোমার বুকের মধ্যে যেটা লুকাও আমি এটা কি জানি, আমার কাছে এটার খবর আছে। যেটা কেউ জানে না সেটা জানে কে বলেন তো? কেউ দেখে না, দেখেন কে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমারে হেদায়েত না দেয় কেউ আমাকে হেদায়েত দিতে পারবে না। এজন্য সব সময় নবীজি দোয়া করতেন। আবার হেদায়েত পাওয়ার পরে মানুষ গোমরা হয়ে যায়, যার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা। আল্লাহ একবার যখন আমার কলবে হেদায়েত দান করেছেন, দ্বিতীয়বার আপনি আমার কলবটাকে আর গোমরা করে দিয়েন না। কলবের ওয়াজ এখন উঠে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলবের ব্যাপারে কি সুন্দর একটা ওয়াজ করলেন। নবীজি বললেন ইন্না ফিল জাসাদে মুদগাহ, প্রত্যেকটি দেহের ভিতরে একটা মাংসপিণ্ড আছে। এই মাংসপিণ্ড যদি ভালো থাকে, সুস্থ থাকে, দেহটা ভালো থাকে। এই মাংসপিণ্ড যদি নষ্ট হয়ে যায়, গোমরা হয়ে যায়, পুরা দেহটা অসুস্থ হয়ে যায়। নবীজি নিজেই জবাব দিলেন ওহিয়া কলব, এটা হলো কলব, এটা হলো কলব, এটা হলো কলব, এটা হলো কলব। এই কলবকে পরিষ্কার রাখার জন্য আল্লাহর জিকির লাগবে, কোরআনের তেলাওয়াত লাগবে, জিকির লাগবে। জিকির আমরা ভুলে গেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর সুন্দর জিকির আমাদের শিখাইছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আবার নবীজি বলেন আফজালুজ যিকরি তেলাওয়াতিল কোরআন, জিকিরের মধ্যে উত্তম জিকির হলো কোরআনের তেলাওয়াত করা। একটা সময় ছিল মুরব্বীরা ঘরে ঘরে সকালবেলা জানালার পাশে বসে, দরজার পাশে বসে কোরআন তেলাওয়াত করত। এখন আর কোরআন তেলাওয়াত হয় না। ঘরে হাফেজ আছে, তেলাওয়াত নাই। ঘরে মাওলানা আছে, তেলাওয়াত নাই। ঘরে হাফেজে কোরআন আছে, তেলাওয়াত করে না, শুধু ঘুমায়। একটা সময় ছিল মক্তবের হুজুররা ফজরের নামাজের পরে মক্তব নিয়ে ব্যস্ত থাকতো, আর এখন ফজরের নামাজ পড়ে 1 ঘন্টা ঘুমায়া উইটটা তারপরে মক্তব পড়াইতে যায়। কথা সত্য নেই? এই জন্যই তো আমার অনেকে পছন্দ করে না। আপনি ফজরের পরে ঘুমান কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পরে ঘুমাইছে, একটা হাদিসও নেই, একটা হাদিসও নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ফজরের পরে ঘুমাতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পরে ঘুমানটা পছন্দও করতেন না। এরপরে ফতোয়া দেয়, কয় রাসূল দুপুর বেলা খাইয়া ঘুমানো সুন্নত। ঘুমানো সুন্নত না, খাইয়া 5 মিনিট শুইয়া থাকা সুন্নত। জোহরের নামাজের পরে খাওয়া দাওয়া কইরা ঘুমানো সুন্নত না, একটু শোয়া সুন্নত। কিন্তু আমার দেশে ফতুয়া দেখো জোহরের নামাজ পড়া দুপুরে ঘুমান সুন্নত। কে কইছে আপনারা দুপুরে সুন্নত? রাসূল ঘুমাইতেন না। রাসূল কি করতেন? একটু কাইত হইতেন, একটু শুইতেন, সামান্য সময়, তাও সমানে ঘুমায়। মুরব্বীদের উচিত বেশি বেশি করে তেলাওয়াত করা। আমি মাদ্রাসায় পড়ছি, আমার আব্বা মাদ্রাসায় পড়ে নাই। একেবারে আল্লাহকে সাক্ষী রেখে বলি, আমার আব্বা দুনিয়াতে এখন আর নাই। আমার যতটুকু মনে পড়ে, আমি আমার আব্বার সমান কোরআন খতম করতে পারি নাই। তিনি মাসে 3 খতম। আমাদের মসজিদে এই যে দক্ষিণ পাশে একটা জানালা ছিল, আমি যখনই যাইতাম দেখতাম এই জানালার পাশে বসে কোরআন তেলাওয়াত করতেছে। আমার আব্বা আজান দিতেন ফজরের মসজিদে সব সময়। এই আজানটা উনি মরার পরে এলাকার লোকেরা আজানটা নিয়ে জানাজায় কথা বলছে যে আজানটা আমরা মিস করি। আগের দিনের মুরব্বীদের মধ্যে একটা সুর আছিল, তেলাওয়াতের একটা সুর ছিল না? এখন আমরা শুদ্ধ তেলাওয়াত করি, কিন্তু তেলাওয়াত নিয়মিত করি না।
প্রতিদিন অন্তত 100 করে আয়াত তেলাওয়াত করা উচিত। আর যারা হাফেজ তারা প্রতি মাসে অন্তত 1 খতম করে দেওয়া উচিত। অনেক হাফেজ আছে কোরআন কি করে ভুলে যায়। যারা কোরআনকে ভুলে যায় কোরআন তাদেরকে লানত করে। কোরআন হয় হাসরের মাঠে সুপারিশ করবে, আর না হয় কোরআন হাসরের মাঠে কি করবে, তার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে যে আল্লাহ সে আমাকে কদর করে নাই, আমাকে তেলাওয়াত করে নাই। আল্লাহ পাক যেন আমাদের সন্তানগুলোকে আমাদেরকে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। আমার কলিজার ভাইয়েরা, সামনে কুরবানি, অনেকে কুরবানির হাট নিয়ে ব্যস্ত। তা আসেন আমরা কুরবানির ব্যাপারে কতগুলো প্রশ্ন আমার কাছে আসছে, আমরা প্রশ্নগুলা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যতটুকু যাওয়া যায় 2-1 মিনিট বেশি হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন।